বিড়ির পিনিক উঠে গেছে, পড়া কি বিয়ে করে পড়াটা মনে ঢোকে। আজকে মিললে দাও, রান্না তো বসাইতে হবে। নাহলে আমি তো মরলাম রে। বিড়ি দে রে, বিড়ি দে, বিড়ি দে, একটা বিড়ি দে, বিড়ি একটা দে। দেই গ্যাসলা ছেলে ফেলে দে, রান্নাটা বসাই দেই। ওদেরকে ডাইল 30 টাকার ডাইল দিছে, তার ভিতরে এখান থেকে আমাকে কিছু চুরি করতে হবে। আমারও তো সংসার আছে নাকি, আমারও তো বয় পোলাপান আছে, ওদেরকেও তো খাওয়াতে হবে। হ্যাঁ, বাংলাদেশি যে স্মল কান্ট্রি, বাংলাদেশি যে স্মল কান্ট্রি বাট লার্জ পপুলেশন। এটা তো কলম, এটা তো আর বিড়ি না। খালি ভুল ধারণা, মনের খালি ভুল ধারণা। হোয়াট আর পজিশন করতেছিস? সামনে পরীক্ষা, একটু পড়া লাগবে, মাথায় টেনশন। তুই একটা বিড়ি দে, একটু ধরাই, বিড়ির পিনিকটা উঠছে খুব। এটা কথা বললি তুই? কেন, কি এমনটা বললাম? একটা বিড়ি তো চাইছি, আর কি চাইছি? এই যুগ জামানায় একটা বিড়ি তুই চাস কোন হিসাবে? তোর ধারণা আছে? একটা ডারবি 10টা টাকা দাম। সকাল থেকে সেই বিড়ি খেলেই, সেদিনকে তোকে বিড়ি চাইলাম, তুই এক টান দিছিস আমার। তুই কোন হিসেবে আমার থেকে একটা বিড়িটা চাস? ঠিক আছে, আজকে চাইলাম দিলি না তো, আরেকদিন চাই বিড়ি। থাক, পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর। আমি গেলাম, দেখি একটা বিড়ি কোনো জায়গায় ম্যানেজ করতে পারি কিনা। এটা তো কলম, এটা তো আর বিড়ি না। বেলেনের উপর চাপ ফেলাই দিছে, বিড়ির পিনিক উঠে গেছে। পড়া কি বিয়ে করে পড়াটা মনে ঢোকে। পরীক্ষায় মনে হয় আর পাস করা হলো না। কই পাবো বিড়িটা, কোথায় পাওয়া যায়? বি প্রোটেক্টেড বাই অল মেন্স। পড়ায় কোনো প্রকারে মন বসবে না। দুইটা টান না দিলে পড়াতে মন বসবে না, পরীক্ষায় পাস আমার হবে না। বিড়ি ম্যানেজ করতে হবে আগে আমাকে। আমি পারি না, আর পারি না। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এরা করবে ধান চাষ, এরা করবে ধান চাষ। ক্রিকেট খেলা আনছে কোন মাদারচোদ, ক্রিকেট খেলা আনছে কোন মাদারচোদ। আজকে মিললে দাও, রান্না তো বসাইতে হবে। কয়জন ছাত্র খাবে? খালা দাঁড়াও, 1 মিনিট দিচ্ছি। খালা ডাইল ডুইল একটু ভালো করে রান্না বান্না কইরো। আমি তো খাইবার বলে ডাইল খুঁজাই পাওয়া যায় না। কেমনে তুমি ডাইল রান্না করো? 20 টাকা ডাইল এনে তোমার দেওয়া হয়, তুমি তো ডাইল রান্না করো, ডাইল তো পাওয়াই যায় না। ভালোভাবে রান্না বান্না একটু কইরো। ডাইল মেলে আমার পাতে দিও, আমি তোর ডাইলেই পাই না। ডাইলে খাইলে হলুদ আর পানি। 20 টাকার ডাল 40 টাকা না, 47 জনে খাও খানা। কালের আশা করো বাবা। বিড়ির যে এত ক্ষমতা জানা ছিল না। বিড়ি না খেলে পড়ায় আর মন বসে না। দোস্ত, একটা বিড়ি দে। আমি বুঝছি তোর কাছে বিড়ি নাই। মামা, এরা টান দে, নাহলে পড়ায় কোনো প্রকারে আমার মন বসতেছে না। আমার কাছে বিড়ি নাই তো। শেষ সম্বল তুই, একটা টান দে। দেমু। একটু আগে তোর কাছে বিড়ি চাইতে গেলাম, তুই যে অপমান করে আমার পাঠাই দিলি, সেই দুঃখে 1 প্যাকেট বিড়ি এনে তারপরে বললাম। একটা টান দে, আমি কিছুক্ষণ পরে 1 পোয়া চাল বিক্রি করে বিড়ি আনবো। একটা টান দে। যেহেতু এখন আইসোস, একটা বিড়ি দিলাম তোরে, এরপরে কিন্তু চাইছ না, আর দেবো না কিন্তু আমি। তোর মতো বন্ধু ঘরে ঘরে হোক। দাঁড়া, তো ব্যস্ত এদিকে। বিড়ি আমার যেভাবে টানতেছি মানে তোরই বিড়ি, তাই মাছটা দে তোরে। তুই বাদ, বন্ধু একজনই, তোর শত্রু। প্রথম টানটা না দিলে ভালো লাগে না। এদিক ধুমে দে। এই ধর, তোর পিনিকটা থামা আগে, তারপরে বিড়ি ঘন ঘন চাইতে আসিস না তো আমার কাছে, আমি কিন্তু আর দেবো না। ওই দেখ, পড়া সব বেরেন্ডে চলে আইছে। আমি পারি না, আর পারি। মুখস্থ ইংলিশ আমার মুখস্থ, সব মুখস্থ হয়ে গেছে। তোর ব্রেন ক্লিয়ার হয়েছে এখন? ঠিক আছে, যা মন দিয়ে পড়াশোনা কর, আর ওই পরীক্ষার সময় খাতাটা একটু আমার দেখাইস। আচ্ছা মামা, দেখাবো। ব্রেন ক্লিয়ার হয়েছে, খালি এখন পড়বো। মুখস্থ যা পড়বো তাই মুখস্থ। পরীক্ষার হলে তোকে দেখাবো, থাক। কপাল এত খারাপ কি করে হয়েছে? এতগুলো বন্ধু, একটার কাছে বিড়ি থাকে না। একটা বিড়ি টানতে গেলে হাত নাও ধরা লাগে। তাতে দুনিয়ার যত গরিব বন্ধু সবকে আমার কপালে জুড়ে একটা বড় লোক বন্ধু থাকতো, বিড়ি চাইলেই খেলে বাইর করে দিত।
এই বাবারা নাও খাও। ও খালা ভাত নিয়ে আইছো? এই নাও বাবা তোমারটা নাও, আমি তরকারিটা নিয়ে আসতেছি। ডাইলে তো কালাই তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তো পাওয়া যায় না, মনে হয় না ডাইল পাক করছে, আমার মনে হয় গরম পানিতে হলুদের গুঁড়া দিছে। এখন যদি ভাত আমি খাই, ভাত খাওয়ার পর তো বিড়ির বিনি করবে, আর বিড়ি না খেলে তো পড়া মনে বসবে না, পড়া না করলে তো পরীক্ষায় পাশ হবে না, তাহলে মূল কারণ হলো বিড়ি। বিড়ির চিন্তাটা আগেই, ওরা তোমাকে বিড়ি দেবে না, এক টান তো একবার দিছিল, দেখি কোনো বুদ্ধি করা যায় কিনা। বিড়ি তো খাওয়াই লাগবে, বিড়ি না খেলে ব্রেন চালু হবে না। নে শুরু কর। কিরে দোস্ত, তোরা খাইতে বইছিস? হ্যাঁ খাইতে বসি, কি করমু? আমি এখনো খাই নাই কিছু। বয় একসঙ্গে খাই মজা করে। তাহলে ভাত খাওয়ার পর 2 টান দিস। কিসের 2 টান? ভাত খাওয়ার সময় ভেজাল করিস না, একটু শান্তিতে ভাতটা খাইতে দে। সেদিন বিড়ি চাইতে গেলাম, অপমান করে পাঠাই দিলি, তারপরে আমার কাছে এলি, তারপরে আমি দিছি কিন্তু। আর ওই বিড়িটি চাইস না বাবু, আমি দিতে পারবো না। আমি মাগনা বিড়ি খাবো না তোর। আমার মাংসের পিসটুকু নে, আমার মাংসের পিসের অনুযায়ী আমাকে বিড়ি যতটুক দেওয়া যায় ওটুক দিস, আমি মাংস খাবো না। আমি তো আর মাগনা বিড়ি চাচ্ছি না তোর কাছে, মাংসটা বেঁচে দিলাম তোর কাছে, আমার মাংসটুক আমি তোকে দিয়ে দিলাম। 1 পিস মাংসের যতটুক টান হয়, 2 টান হলে 2 টান দিস। 2 টান নাকি? ওই সেদিন তোর কাছে বিড়ি চাইতে গেলাম, তো অপমান করে পাঠাই দিলি, এরপরে আমার কাছে আইলি, তারপরেও মায়া করে দিয়েছি 2 টান। আজকে বিড়িটির চাইস না, ভাতটা খাইতে দে, ভাতটা খাসি খা। আমি পারি না। তো ঠিক আছে, এত করে যখন করছিস, ওই দে মাংসটুক দে, মাংসটুক যদি দেস তাহলে আগার 2 টান পাবি। আর ওই যে আলু 2 পিস দেখছিস, ওই 2 পিস দিয়ে আলু, তাহলে গোড়ার 2 টান, আগার 2 টান, গোড়ার 2 টান, মোটে 4 টান পাবি। দে দে নে তাহলে নে বিড়ি খাওয়া লাগবে ভাই, ভাত খাইতে আগে টেনশন আগে বিড়ির আমার। নে তাইলে ওই মাংসের 2 টান আর যা আলুর 2 টান, তাহলে 4 টান কিন্তু পাইলাম তোর থাকি আমি। হ্যাঁ ঠিক আছে খা, তুই খা। তাহলে বাকি থাকিল ঝোল। মাংস দিয়ে ভাত খেলে 2 টান আর 2 টান 4 টান দিয়ে তো হবে না, ঝোলও বিক্রি করা লাগবে। মন ভরে বিড়ি না খেলে তো আবার পড়ায় মন বসবে না। তোরা ঝোল কিনে নিবি নাকি কেউ? আমি ঝোল কিনুম না, দেখ ও কিনে নাকি। ঝোল যদি বিক্রি করিস তাহলে মাঝখানে 2 টান পাবি তুই। নে তাইলে নে, তাহলে 4 টান আর 2 টান, মোটে 6 টান। ওই নেশা না হলো নেশার কাছাকাছি যাবেই। আলুও বিক্রি হইলো, মাংসও বিক্রি হইলো, থাকিল শখের কালার ডাল। কালাই তো নাই, গরম পানিতে হলুদ মন্ডাক মানান দিয়ে পানি দিয়ে ভাত খাই, বিড়ি তো পাবো। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি। আইয়া গো আমার প্রাণের নাগর বইও তুমি জানে, তোমার লাইগা খারায় আছি আমি আমার রনে। দেও কি দিমু? আজ মাসের 20 তারিখ, এখন আমার বেতনটা পাইনি, বেতনটা দাও তো, বেতনটা দাও। তা আমিও তো এখনো রুম ভাড়া পাই নাই, দেখি আগে ওদের কাছে যা রুম ভাড়া পাই নাকি। যদি রুম ভাড়া পাই তাহলে তোমাকে বিকালে দিবানি। ডাল দিয়ে তো খাইলাম, পেটটা সমস্যা করতেছে। আমি বাথরুমে যাবো আর আসবো, বিড়ি করলে ধরাইস নে, যাবো আর আসবো। আমার শেষ সম্বল যতটুকু আছিল সব কিন্তু দিয়ে দিছি, আমাকে ছাড়া করলে খাইস নে, যাবো আর আসবো। আচ্ছা যা, তোরে ছাড়া খাবো না, নে যা। সিজান, ওই যা দরজাটা তাড়াতাড়ি লাগা, বিড়ি একটা আছে বুঝিস নাই, ওকে দেওয়া যাবে না। ঠিক আছে, দরজাটা লাগা। এ সিজান, এ হৃদয়, এ দোস্ত দরজা খুল। এ মির্জাফরের মতো কাজ করিস না তোরা, আমার মাংস ঝোল সব খাইছিস, সব বেঁচে দিছি আমি, দরজা খোল। সব শালা, এ বিড়ি আছে একটা, বিড়িটা শান্তি মতো খাইতে দে, ওই বিড়ির ভাগটাক দিতে পারুম না, যা চিল্লাইস না। ধর বিড়ির যে দাম, একটা বিড়ি খাইবো, বিড়ি চাইতে আইছি, বাপের জন্মে জীবনে বিড়ি কিনা খাইছিস একটা? এ বাপের জন্মে কিনে নেই তো কি হয়েছে রে,
ওই মাংস আর ঝোল যে বিক্রি করলাম ও আমাকে ফিরাই দে। ও ফিরাই দেওয়া লাগবে না, তুই বিড়ি একটা দে। বিড়ির দাম কত জানিস? একটা বিড়ি মানে অনেক বিলাসিতা। আমরা দুইজনে ভাগ ভাগ করে টাকা দিয়ে একটা বিড়ি কিনছি, ও আবার এসে সেই বিড়ির ভাগ নিতে। যা বেটা যা, চিল্লাচিল্লি করিস না, দেখি একটু শান্তিতে বিড়িটা খাইতে দে। ভাই আমার, তুই আমার বাপের ভাই, তুই আমারও ভাই। ও বিড়ি একলাই খাইস না রে, অন্যায় অফিসার করিস না, পেট ফুলে যাবে তোর। দে, তুই দেখে ওসে বেশি বিড়িখোর হয়ে গেলি। ওই বিড়ি একটা দে রে, তুই আমার মায়ের ভাই, আমার মামা, আমার চাচা খালু সব তোরা। ওই বিড়ি না দেখ নিজ দিয়ে ধোমাতে রে বন্ধু। ওই বিড়ি লাগবে না, তোরা ধুমে দে, একটু ধুমে দে, শান্তি দে, একটু বিড়ি দে, না পড়ালেখায় মন বসবে না, একটু দে, একটু বিড়ি ধুমা দে। এ ধর দিলাম, ধুমাই দিলাম। আরে কি শান্তি, আমার দুটান দে রে, তোদের মঙ্গল হবে, পরকালে সুখে থাকবি, দুটান দে। দে, ওই বিড়ি শেষ করিস না রে, দে দুটান দে রে। বিড়ি শেষ, সীমানা অতিক্রম করেছে বিড়িরা। এই যে এই যে এই যে বেরেন দিয়েছি, এই পেলাস আমি পাবো এবার, এই পেলাস কেউ ঠেকাতে পারবে না আমার। ওই বিড়ি দে, আরেকটা, একটা বিড়ি দে, নাহলে আমি তো মরলাম রে। বিড়ি দে রে, বিড়ি দে, একটা বিড়ি দে, বিড়ি একটা দে।